আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আমি প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে প্রথমে আইমানকে ব্রেকফাস্ট করাই, তারপর আইমানকে পড়াশোনা করিয়ে দিয়েছি। ওর খাতারও কাজ শেষ হয়েছে। আইমান চলে গিয়েছে ওর পাপার সঙ্গে সবজি বাজার। এই সময় আমি ওয়াশিং মেশিনে রাখা জামা কাপড়গুলো সব রোদ্রে দিয়ে দিলাম। এরপর ওরা সবজি বাজার থেকে ফিরে এসেছে। সবজি বাজার থেকে কি সবজি নিয়ে এসেছে সেটাও তোমাদের দেখাবো। ওরা বাজার থেকে ফিরে আসতেই আমি ব্যাগ হাতে নিয়ে তো একেবারে মাথায় হাত, কারণ মাছটা কেটে আনেনি, আর আমি তো মাছ কাটতেই পারি না। এখন ভাবছি কিভাবে এই সমস্যার সমাধান করি। এমন পরিস্থিতিতে তোমরা হলে কি করতে? মাছটা সিঙ্কে রেখে আমি আগে আইমানকে স্কুলের জন্য রেডি করলাম, ওকে তৈরি করে স্কুলে দিয়ে এলাম। এখন বাসায় ফিরে আবার রান্নার কাজ শুরু করতে হবে। আমি তো মাছ কাটতে পারি না, তাই শেষ পর্যন্ত এক ভাবির কাছে নিয়ে গিয়ে মাছটা কেটে নিলাম। আসলে এই ঝামেলাটা পুরোটাই হয়েছে আমার আইমানের জন্য। ও জোর করে পুরো মাছটাই নিয়ে এসেছে, বাজারে কাটতে দেয়নি, তাই আমাকে পরে ভাবির সাহায্য নিতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত ভাবির সাহায্যে মাছটা কেটে নিতে পেরেছি। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি রান্নার কাজটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কারণ রান্না শেষ করে পুরো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করব। আসলে আমি ভাবছি এই রান্নাঘরটা ছেড়ে অন্য রান্নাঘরে চলে যাব, তাই আজ একটু গুছিয়ে পরিষ্কার করছি, যাতে পরে জিনিসপত্র সরাতে সুবিধা হয়। ইনশাল্লাহ সব ঠিকঠাক হলে খুব শীঘ্রই নতুন রান্নাঘরের কাজ শুরু করব। আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ করে অন্য রান্নাঘরে কেন যেতে চাই। তাহলে কি আমি আজ থেকে আলাদা করে রান্না করে খাবো? না, আজ থেকে এমন কিছু নয়। আপাতত শুধু ভাবছি অন্য রান্নাঘরে চলে যাব এবং ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নেব। কি হয় সেটা আপনাদের অবশ্যই পরের ব্লগে জানাবো। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকে রান্নাটা শেষ করে ফেলি। গল্প করতে করতে রান্না করলে কাজটা অনেক সহজ হয় আর ভালো লাগে। আজকে কেন জানি মনটা একটু খারাপ লাগছে, কিছুই তেমন ভালো লাগছে না, তবুও কাজ তো থেমে থাকে না। তাই ভাবলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে সব কাজগুলো কমপ্লিট করে নিব। বাজার থেকে নিয়ে আসা সবজিগুলো সিঙ্কে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর সবজিগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব, এতে সব সবজিগুলো ভালো থাকবে। আমি কোথায় যাচ্ছি সব আপনাদের বলবো। আসলে হঠাৎ করে এই প্রোগ্রামটা হয়ে গেল, আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, তাই ভাবলাম আজকের পুরো দিনটা যেমন যাচ্ছে তেমনভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভাবছি যদি বিকেলের মধ্যে পুরো রান্নাঘর পরিষ্কার করা আর কিছু ইনডোর প্ল্যান্ট গুছিয়ে বসানোর কাজ শেষ হয়ে যায়, তাহলে দিদির বাড়ি যাব। দেখি আল্লাহ কি রাখেন। সব কাজ শেষ করতে পারলে অবশ্যই বের হব, আর আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। আজ হঠাৎ করে দিদি ফোন করে বলল আমাদের বাড়ি আসো, তাই ভাবছি আজকের সব কাজ তাড়াতাড়ি শেষ করে যদি সময় হয় তাহলেই যাব। আপনারা হয়তো ভাবছেন দিদি হঠাৎ করে কেন ডাকছে, সবই আপনাদের বলবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, পুরো ঘটনাটা একটু পরেই শেয়ার করছি। আইমান তো এখন স্কুলে গেছে, ও যদি এসে জানতে পারে আজ ওর আন্টির বাড়ি যাব, তাহলে তো ওর অনেক প্রশ্ন। এই যে আমার সেই রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, প্রায় কিছুটা বাকি থাকলো। দিদির বাড়ি থেকে ঘুরে এসে আবার পরিষ্কার করে নিব। আমরা বেরিয়ে পড়লাম। আসলে দিদি আজ হঠাৎ করে আমাকে ডেকেছে, কারণ জামাইদা রাজস্থানে যাচ্ছে। দিদি ওর ছেলে মেয়েকে নিয়ে একা বাড়িতে থাকবে, তাই হয়তো ওর একা একা ভালো লাগবে না। সেই জন্যই ভাবলাম যদি সব কাজ সময় মতো শেষ করতে পারি তাহলে একটু দিদির কাছে ঘুরে আসব। আমরা এখন স্টেশনে নেমে গিয়েছি। দিদির বাড়ি যেতে কিন্তু আমাদের প্রায় 8টা সাড়ে 8টা মতো বেজে গিয়েছিল। আমার বাড়ি থেকে দিদির বাড়ি যেতে প্রায় আমাদের 2-2.5 ঘন্টা মতো লেগে যায়। গাড়ি থেকে নেমে ওদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। এরপরে গিয়ে আমি 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। আর এদিকে আইমান এখন বৃষ্টিতে বেশি প্রয়োজন হয় না। আজকে রাত্রের খাবার ছিল চিকেন কষা আর পরোটা।